কি বলো ফোর্স ইজ এ ভেক্টর কোয়ান্টিটি যত ভেক্টর কোয়ান্টিটি আছে আই রিপিট দুনিয়ায় যত ভেক্টর কোয়ান্টিটি আছে কোন ভেক্টর কোয়ান্টিটিকেই আমি এভাবে অ্যাডাপ্ট করে ফেলতে পারি না আনলেস আই হ্যাভ আইডেন্টিফাইড অর ডিস্টিংগুইশড देयर ডাইরেকশনস যেহেতু ওরা ভেক্টর কোয়ান্টিটি ওদের ডাইরেকশনকে আমার ডিস্টিংগুইশ করা অনেক অনেক জরুরি and guess what how exactly do we distinguish directions in vector can anyone tell me vector আমরা direction distinguish exactly করি কিভাবে how exactly do we distinguish directions in vector anyone by assigning signs তোমার যদি এক সাইড কে পজিটিভ কনসিডার করো the other side must be considered negative so আমার ইচ্ছা হলো আজকে আমি রাইট সাইড কে পজিটিভ দিব right side ke positive দেই left side must be considered negative now you add them up 150 plus এই প্লাসটা কোথা থেকে আসছে because you are finding out the resultant force এই প্লাসটা হলো আমার resultant force এর কারণে resultant force আমরা জীবনও সাবট্রাক্ট করে বের করি না এই ছোট ছোট জিনিসগুলো শিখে রাখা খুবই জরুরি গাইস 150 প্লাস এবার যেহেতু এবার অপোজিট ডাইরেকশন -50 and guess what এই মাইনাসটা কি আমি রেজাল্টেন্টের জন্য হচ্ছে নো অ্যাবসলিউটলি নট এই মাইনাসটা কি রেজাল্টেন্ট ফোর্সের কারণে আসছে কোনো কারণেই না এই মাইনাসটা কার কারণে আসছে বিকজ দিস ফোর্স ইজ ইন দা অপোজিট ডাইরেকশন তাহলে দেখো তো 150 প্লাস -50 কত হয় গাইস শিখো না ছোটবেলায় মাইনাস হয়ে যায় প্লাস এ মাইনাস যায় রাইট মনে পড়ছে 150 প্লাস -50 ইজ 100 নিউটন গাইস দেখে মনে হচ্ছে চোখে যে আমি সাবট্রাক্ট করছি বাট অ্যাকচুয়ালি কি ডিড আই সাবট্রাক্ট অফ কোর্স নট রেজাল্টেন্ট ফোর্স কখনোই সাবট্রাক্ট করে বের করে না রেজাল্টেন্ট ফোর্স সব সময় অ্যাড আপ করে বের করে নেক্সট পার্টটা দেখি আমরা সবাই লেটস অ্যাড্রেস যে কোনো একটা পজিটিভ যে কোনো একটা নেগেটিভ নিলেই হবে यस যে কোনো একটা পজিটিভ যে কোনো একটা নেগেটিভ নিলে তোমার ভ্যালুটা 100 আসবে প্লাস 100 ও আসতে পারে মাইনাস 100 ও আসতে পারে এটা কোনো প্রবলেম ওটা কিছু ম্যাটার করে না তুমি কোন ডাইরেকশন পজিটিভ ধরবা আর কোন ডাইরেকশন নেগেটিভ ধরবা দ্যাট ইজ আরবিট্রারি আপ টু ইউ ও আরবিট্রারি ওয়াটার মানে হলো আপ টু ইউ এরকম কোনো রুল নাই যে রাইট সাইড কে পজিটিভ ধরতে হবে বুঝতে পারছো স্যার রেজাল্টেন্ট ফোর্স নেগেটিভ আসলে কি হবে রেজাল্টেন্ট ফোর্স নেগেটিভ মানে কিন্তু স্যার কোনো স্পেসিফিক কোনো মিনিং না রেজাল্টেন্ট ফোর্স নেগেটিভ বেসিক্যালি মিন্স ফোর্সটা অপোজিট ডাইরেকশনে অ্যাক্ট করতেছে বুঝতে পারছো ওকে এখন আরেকটা एग्जांपल দেখে আমার মনে হয় এবার আরো বেশি রিলেটেবল হবে কিভাবে খেয়াল করে দেখো let's say this is 50 newton and this is also 50 newton guess what এইবার আমি যদি তোমাকে resultant force বের করতে বলি এই সিচুয়েশন if I ask you to find out the resultant force কি করবা বলো তো কোনটাকে পজিটিভ ধরবা কোনটাকে নেগেটিভ ধরবা ক্যান ইউ টেল মি প্লিজ জিরো হবে না জিরো হবে হবে না দুইটাকেই পজিটিভ প্লাস 50 এই ডিরেকশনে যাচ্ছে তো দুটোটাই পজিটিভ সেম ডাইরেকশন এই দেখো তোমার ফার্স্ট হাফ ঠিক ছিল সেকেন্ড হাফে একটা ছোট মিস্টেক করছো ইউ সে যেহেতু সেম ডাইরেকশনে দুইটাই পজিটিভ let me correct you right there কিভাবে এটা কি ব্যালেন্স হবে না এটা তো মুভ করবে না সেম স্যার ব্যালেন্স না তো ব্যালেন্স কখন হয় যখন অপোজিট ডাইরেকশনে যায় একটা একটাকে ক্যান্সেল আউট করে ফেলে এখানে তো দুইটা ফোর্স সেম ডাইরেকশন তাই কিন্তু ব্যালেন্স হওয়ার কোনো চান্সই নাই বুঝতে পারছো দিস ইজ জাস্ট লাইক করে দেখো আমি যদি এই লোকটাকে বাদ দিয়ে ইনফ্যাক্ট এই লোকটাকে বাদ দিয়ে এখানে দুইটা লোক আনি দুইজন মিলে একই ডাইরেকশনে ফোর্স দিচ্ছে তাহলে দুইটা অ্যাডাপ্ট করে দেখো তো দিস ইজ দ্য ভ্যালু এটা কি ক্যান্সেল আউট হইলো নো দুজন মিলে এই যে এই ডাইরেকশনে ফোর্স দিল বুঝতে পারছো এবার কি আর একটা একটাকে ক্যান্সেল আউট করতে পারবে নো একটা ফোর্সকে ক্যান্সেল আউট করে অর ইন আদার ওয়ার্ডস ব্যালেন্স করে শুধুমাত্র কখন when they are in opposite directions যদি সেম ডাইরেকশনে হয় ব্যালেন্স করার কোনো স্কোপই নাই গাইস এই পার্টটা কি পুরোপুরি ক্লিয়ার সবার ব্যালেন্সের পার্টটা তাহলে অ্যাডিশন অফ কোর্স দেখো আমি এটা বোঝানোর জন্যই বলতেছি
যে তোমাদের যে মাথায় এই অদ্ভুত আইডিয়া ঢুকে গেছিল রেজাল্টেন্ট ফোর্স সবসময় একটা মাইনাস আর একটা, এখানে কি মাইনাস করার কোনো স্কোপ আছে? অফকোর্স নট। দুইটাই যেহেতু সেম ডাইরেকশনে। আর রেজাল্টেন্ট ওয়ার্ডটার মানে কি আমি তোমাকে শুরুতেই কিন্তু জিজ্ঞেস করছিলাম, আই আস্কড ইউ বিফোর এনিথিং হোয়াট এক্স্যাক্টলি ডু উই মিন বাই দ্য টার্ম রেজাল্টেন্ট। রেজাল্টেন্ট বলতে এক্স্যাক্টলি আমরা কি বুঝি? টোটাল। এন্ড নাও ইউ টেল মি, যেহেতু টোটাল, তাহলে তাহলে কি 100 নিউটন হবে? অফকোর্স 100%, ডেফিনেটলি 100 নিউটন হবে, বিকজ আমরা টোটাল সবসময় অ্যাড আপ করে বের করি। এই দুইটা ফোর্সকে তুমি অ্যাড আপ করো এন্ড দিস ইজ হোয়াট ইউ সি। স্যার যখন ডিফারেন্ট ডিরেকশনে থাকবে তখন একটা পজিটিভ আর নেগেটিভ কনসিডার করব, বাট সেম ডিরেকশনে থাকলে দুটোই পজিটিভ কনসিডার করব। দুইটা পজিটিভ না, তোমার কিছু কনসিডারই করা লাগবে না, ঠিক আছে? উই জাস্ট অ্যাড আপ দ্য টু ভ্যালুজ, 50 প্লাস 50, 50 প্লাস 50 অ্যাজ ইন 100 নিউটন। কোনো কনসিডারই করা লাগবে না। কখন আমার এক ডাইরেকশন পজিটিভ এক ডাইরেকশন নেগেটিভ লাগে? যখন আমার মাল্টিপল ডাইরেকশনস ইনভলভ থাকে। এখানে তো আমার মাল্টিপল ডাইরেকশনস না, এখানে তো জাস্ট ওয়ান ডাইরেকশন। গাইস, সবার কি 100% ক্লিয়ার? Yes, sir. Yes, sir. আর কোনো কনফিউশন আছে? Yes, sir. ওকে, এখন নেক্সটে চলে যাই। ওকে, টাইপস অফ ফোর্সেস। ওকে, কি কি টাইপস অফ ফোর্সেস আছে দেখি। দুই রকম ফোর্সেস, এটা কিন্তু লাস্ট দিন অলরেডি ডিসকাস করছি। গাইস, ডু ইউ রিমেম্বার দ্য টাইপস অফ ফোর্সেস? Yes, sir. ওকে, Yes, sir. we are already done with this. এটা অলরেডি লাস্ট ক্লাসে দেখছিলাম, বাট সিন্স দিস ওয়াজ রিয়েলি ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে এটা আরেকবার দেখাই দিলাম। এখন দেখো, এই দুই জায়গায় ফোর্স যেহেতু অপোজিট ডাইরেকশনে, আমি কি করছি? রেজাল্টেন্ট ফোর্স বের করার সময় 100 প্লাস, এই প্লাসটা আসছে হলো আমার রেজাল্টেন্ট ফোর্সের কারণে। আর পাশে -100 কেন? বিকজ যেহেতু এই ফোর্সটা অপোজিট ডাইরেকশনে, এই ফোর্সকে আমি মাইনাস ধরলাম। গাইস, সবার কি 100% ক্লিয়ার এতটুক? তাহলে এখান থেকে আমরা কি Yes, কনক্লুড sir. করব? What can we conclude from here? Tell me quickly. যে resultant force 0 হলে দুইটা জিনিস হতে পারে। When the resultant force on a body is 0, there can be one of two things. কি কি? The body either remains... Opposite force and opposing না 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 force. স্যার, ওইটা তো দুইটা রিজন হইলো, দুইটা লজিক হলো, দুইটা হাউ ডু আই পুট দিস এক্সপ্লেনেশন হইলো, কিন্তু অবজারভেশন কি? অবজারভেশন মানে আমি কি দেখবো চোখে, সেটাই বলতেছি। The object remains at rest, sir, in terms of opposite. Either remains at rest or they move with a constant velocity. দুইটাই তো। এই যে এই সিচুয়েশন এত তাড়াতাড়ি ভুলে গেলে কেমনে হবে স্যার? দেখো, দুইটা সিচুয়েশন একদম লাস্ট দিন থেকে এটাই দেখে আসতেছি, কিন্তু বারবার বারবার একই জিনিস দেখে আসতেছি। আমি যখন এই লোকটাকে এখানে নিয়ে আসলাম, এই যে দেখো, এবার রেজাল্টেন্ট ফোর্স 0, বডি রিমেন্স এট রেস্ট। এই জায়গায় রেজাল্টেন্ট ফোর্স 0 করব। নোটিস করে দেখো, আরে আমার তো ইয়া লাগবে, সাম অফ ফোর্সেস, রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালু দেখো এসেট থেকে একটা রেজাল্টেন্ট ফোর্স দিলাম, এটা কমায় 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 0 করে ফেললাম। এই যে দেখো তো, আগের বার রেজাল্টেন্ট ফোর্স 0 দেখলাম, এই জায়গায় রেজাল্টেন্ট ফোর্স 0 দেখলাম, কিন্তু আগের সিচুয়েশন আর এই সিচুয়েশন দুটো কি সেম? নো। আগের সিচুয়েশনে রেজাল্টেন্ট ফোর্স 0 এন্ড দ্য অবজেক্ট ওয়াজ এট রেস্ট। এই জায়গায় রেজাল্টেন্ট ফোর্স 0, বাট এই জায়গায় বডি কি রেস্টে আছে? নো। স্পিডের ভ্যালু দেখো, কনস্ট্যান্ট স্পিডে বা একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে ট্রাভেল করতেছে। আর কেন কেন না, কখন কনস্ট্যান্ট স্পিডে ট্রাভেল করবে আর কখন আমার রেস্টে থাকবে, সেটা নিয়ে 2 দিন ধরে এইটাই ডিসকাশন হচ্ছে। গাইস, এখনো কি ক্লিয়ার হচ্ছে না তোমাদের? আমাকে একদম অনেস্টলি বলো তো, ইজ দেয়ার এনিওয়ান যার এখনো কোনো পার্টে প্রবলেম রয়ে যাচ্ছে? গাইস, সুইচ অন ইউর ক্যামেরাস প্লিজ। অনেকের দেখতেছি আমি ক্যামেরা বন্ধ। এভরিওয়ান প্লিজ সুইচ অন ইউর ক্যামেরাস কুইকলি। যখন আমি কিছু ডিসকাস করি, প্লিজ কিপ ইউর ক্যামেরা সুইচড অন। নাও টেল মি গাইস, কারো কি কোনো পার্টে কোনো স্পেসিফিক পয়েন্টে প্রবলেম হচ্ছে? নাও ইজ দ্য টাইম টু আস্ক মি এন্ড ক্লিয়ার দিস আপ। একদম কোনো কনফিউশন গাইস, কোনো প্রবলেম নাই। যত উইয়ার্ড হোক, যত লেম হোক, আই ডোন্ট মাইন্ড, আই ডোন্ট কেয়ার। ইউ হ্যাভ টু ডেভেলপ ইউর বেসিক নাও। সেই স্যার রকম আমার কোশ্চেন ছিল। কে স্যার? দেখি না তো স্যার কে। স্যার আমি আবিদা, ইয়েস স্যার। বলেন।
স্যার আমাদের যখন লাইক দুই সাইড থেকে তো ফোর্স আসছে, যদি উপর থেকেও ফোর্স আসে তখন আমরা কিভাবে রেজাল্টেড ফোর্স বের করব? উপর থেকে ফোর্স আছে তো, উপর থেকে তো অবশ্যই ফোর্স আছে, বাট তুমি ফোর্স গুলা কনসিডার করতেছো হরিজন্টালি, ইউ আর নট কনসিডারিং দ্য ফোর্সেস ভার্টিক্যালি। উপরে ফোর্স নাই কে বলছো? অবশ্যই উপরে ফোর্স আছে। আমি যদি এই বডিটাই দেখি, যার কেউ নাই, ওর কি আছে? ক্যান এনিওয়ান টেল মি? যার একদম কেউ নাই দুনিয়ায়, ওর অ্যাট লিস্ট ওয়েট আছে। এই যে সেন্টার অফ গ্র্যাভিটি থেকে ওয়েট অ্যাক্ট করে, আর ওয়েট থাকলে গ্রাউন্ড থেকে অফকোর্স একটা রিয়াকশন ফোর্স অ্যাক্ট করবে। স্ক্রিন শেয়ারিং হচ্ছে না। বুঝি নাই। ও আচ্ছা আচ্ছা, স্ক্রিন শেয়ারিং কেন চলে গেল? দাঁড়াও আমি আবার অন করে দিচ্ছি। এবার ঠিক আছে? জি স্যার। দিস ইজ ওয়েট, দিস ইজ রিয়াকশন। আবিদা, তোমার যে কোয়েশ্চেন ছিল যে আমি তো হরিজন্টালি কনসিডার করলাম, যদি ভার্টিক্যালি দেখি অফকোর্স ভার্টিক্যালিও ফোর্সেস আছে, কিন্তু ভার্টিক্যালি ফোর্সেস গুলা কিন্তু দেখো ওয়েট এন্ড রিয়াকশন ইকুয়াল এন্ড অপোজিট। ওরা তো অলওয়েজ না, এই সিচুয়েশনে অ্যাট লিস্ট দে ক্যান্সেল ইচ আদার আউট। এই জন্য আমি ভার্টিক্যাল নিয়ে তো কনসিডারই করতেছি না, আমি মোশন কোন ডাইরেকশনে দেখতেছি, হরিজন্টালি। এই জন্য আমি ফোর্সেস গুলাও হরিজন্টালি কনসিডার করব। ইনফ্যাক্ট ইফ ইউ ওয়েট আর একটু কিছুক্ষণ, Yes, sir. ইউ সি তখনই কিন্তু আমরা আজকে ইনফ্যাক্ট আমরা মোশন কনসিডার করব ভার্টিক্যাল ডাইরেকশনে। যখন আমরা ভার্টিক্যাল ডাইরেকশনে মোশন কনসিডার করব, তখন আমরা শুধুমাত্র ভার্টিক্যাল ফোর্সেস গুলা নিয়ে ডিল করব। গাইস, সবার কি 100% ক্লিয়ার এই পার্টটা? ইয়েস স্যার। Yes, Okay, sir. next চলে যাই। Yes, sir. Okay. From these scenarios, it can be concluded that when the resultant force acts on an object is zero, the object either remains at rest or moves with a constant velocity. আর by this time, I really hope এখন আর কারো কোনো কনফিউশন নাই যে কখন এই দুইটা সিচুয়েশন, remains at rest আর কখন moves with a constant velocity. When does an object remain at rest and when does an object move with a constant velocity? Remains at rest যদি Opposite force hole remains at rest, আর opposing force hole moves with a constant velocity. Exactly. সবার 100% I hope clear হয়ে গেছে। এখন we move on to the next opposing force. Okay, now let's move on to the next opposing force for today's lecture, and that is air resistance. আজকে আমরা আমাদের next opposing force নিয়ে ডিল করব। What do I mean by next opposing force? What was the first one? প্রথমে আমরা কোন opposing force নিয়ে ডিল করছিলাম? Friction. Absolutely right. Day 1 এ আমরা ফ্রিকশন নিয়ে ডিল করেছিলাম। আজকে আমাদের নেক্সট অপোজিং ফোর্স, যেটার নাম হলো এয়ার রেজিস্ট্যান্স। ওকে, দেখি তাহলে এয়ার রেজিস্ট্যান্স নিয়ে কি দেখবো। Air resistance is an opposing force and always acts in the opposite direction to the motion. Air resistance একটা opposing force, আর কোন ডাইরেকশনে অ্যাক্ট করে সব সময়? অপোজিট ডাইরেকশন টু মোশন। খালি এয়ার রেজিস্ট্যান্স না বাবা, দুনিয়ায় যত অপোজিং ফোর্স আছে, যত, আই রিপিট, যত অপোজিং ফোর্স আছে সবগুলাই একইভাবে বিহেভ করে। সব অপোজিং ফোর্সের বিহেভিয়ারটা কি? গাইস, ক্যান এনিওয়ান টেল মি what is the common behavior of all opposing forces? Who can tell me? Opposite is the motion. The forward force. Forward force, sir, not forward force. Opposes the motion. Yes, or acts in the opposite direction to the motion. This should be the proper description. All opposing forces, I repeat, আমি আরেকবার বলছি, okay? All opposing forces act in the opposite direction to the motion. Guys, repeat after me, please. Everyone, please repeat after me. All opposing forces act in the opposite direction to the motion. Clear? Yes sir. Okay, great. তাহলে air resistance তো কোনো ডিফারেন্ট কিছু হবে না। Air resistance will not behave any differently. Air resistance act করে same way in the opposite direction to the motion. Now, that being said, তারপর দেখি air resistance দুইটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। ওকে, air resistance depends on two factors. Guess what the two factors are? একটা হলো আমার স্পিড আর একটা হলো সারফেস এরিয়া। এখন you must be wondering, okay, স্পিড আর সারফেস এরিয়া তো দেখলাম, তাহলে স্পিড আর সারফেস এরিয়ার উপরে কিভাবে ডিপেন্ড করে? Speed and surface area I understand, but my question to all of you would be, তাহলে স্পিড এন্ড ডাইরেকশনের উপরে কিভাবে ডিপেন্ড করে?
What do you think? Sir, if speed or surface area increases, the air. Exactly, লেখাই আছে, খেয়াল করে দেখো, লেখাই কিন্তু আছে। Either of these two forces, speed increase করুক অথবা সারফেস এরিয়া ইনক্রিজ করুক, দুইটার একটা ইনক্রিজ করা মানেই কিন্তু আমার এয়ার রেজিস্ট্যান্সও ইনক্রিজ করবে। গাইস সবাই ক্লিয়ার? Yes, sir. ওকে, দেখো স্যার আরেকবার একটু রিপিট করবেন, কথা শোনা যায়নি। শিওর শিওর, আমি আরেকবার দেখাই দিচ্ছি, নো প্রবলেম। আমি মিন করছি এয়ার রেজিস্ট্যান্স এই দুইটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, স্পিড আর সারফেস এরিয়া। এই দুইটার যে কোনো একটাও যদি বাড়ে, এই দুইটার যে কোনো একটাও যদি ইনক্রিজ করে, আমার এয়ার রেজিস্ট্যান্সও ইনক্রিজ করবে। এবার শুনছো? Yes sir, thank you. What I meant to say was speed increase করলো air resistance increase করবে, surface area increase করলো air resistance increase করবে, and conversely speed decrease করলে air resistance decrease করবে, surface area decrease করলেও air resistance decrease করবে। Let's move on. Analyzing the motion of a descending parachutist. Guys, can anyone tell me the meaning of the term descending? Going downwards. Yes, exactly. Downward. Descending মানে হলো নিচে নামা, descending parachutist. Okay. এখন একটা জিনিস দেখো একটু, এই যে descending parachutist নিয়ে যদি আমি কথা বলি, right? The graph below shows how the velocity of a parachutist changes until he opens the parachute at point X, as well as how his velocity changes after he opens the parachute. Parachutist একটা জাম্প করলো। Guys, do we all know যে জাম্প করার সাথে সাথেই কিন্তু প্যারাশুট ওপেন করে ফেলে না? No one opens the parachute immediately after jumping from an airplane. এতটুকু তো জানি আমরা সবাই, রাইট? Yes, sir. Yes Okay. sir. আমি তোমাকে একটা জিনিস কুইকলি দেখাই দেই, একটু ওয়েট করো। একটু ওয়েট করো, গট ইট। সবাই আমার স্ক্রিনের দিকে দেখবা, ঠিক আছে? Sir, screen sharing off হয়ে গেছে। স্ক্রিন শেয়ারিং হচ্ছে না। এখনই দিচ্ছি স্যার, একটু ওয়েট করেন, এখনই দিচ্ছি, রাইট। এবার ঠিক আছে? Yes, sir. ওকে, Yes, sir. দেখো আমি সাউন্ড অফ করে রাখি। Force, which balances the downward force of gravity. আচ্ছা, আমি যদি তোমাকে একটা সেকেন্ড ওয়েট করো, শেয়ারিং এর অপশনে যদি একটা, আচ্ছা স্ক্রিনের আওয়াজ শোনা যায় দেখো তো? Right up until the moment she stands Yes, up. sir. শোনা যায়। ওকে, যখন মাত্র জাম্প করলো, গাইজ দুইটা ফোর্স দেখাচ্ছে, একটা ডাউনওয়ার্ড একটা আপওয়ার্ড। I need you all to identify these two forces. What do you think the downward? Weight and গ্র্যাভিটেশনাল ফোর্স। Exactly. মনে রাখতে পারো, ওরা না বাইরের জিনিসগুলো খুব বেশি বেশি ওভার সিম্পলিফাই করে। ওরা বলে যে জি ফর গ্র্যাভিটি, জি ফর গ্রিন। ইউ ডোন্ট হ্যাভ টু থিঙ্ক দিস ওয়ে। এরকম উইয়ার্ড জিনিসপত্র মনে রাখার কোনো দরকার নাই। একটা মানুষ নিচে পড়তেছে, মাত্র যখন জাম্প করলো তখন দেখো মেইনলি কিন্তু ওর উপরে একটাই ফোর্স, দ্যাট ইজ ইটস ওয়েট, দ্য পারসনস ওয়েট। তারপর দেখো ভ্যালু দেখো, look at the value of the speed, okay? Gravity immediately pulls her towards the ground. গ্র্যাভিটির কারণে ও নিচে ফল করতে থাকে। গ্র্যাভিটির কারণে যদি নিচে ফল করতে থাকে, একদম ইনিশিয়ালি এয়ার রেজিস্ট্যান্স ধরো একদম নেগলিজিবল। গাইস শুনতেছো? একদম ইনিশিয়ালি এয়ার রেজিস্ট্যান্স ধরো একদম নেগলিজিবল, মাত্র যখন জাম্প করলো। ওর উপরে টেকনিক্যালি একটাই ফোর্স, অর ইনিশিয়ালি ওয়েটটা এয়ার রেজিস্ট্যান্স থেকে অনেক লার্জার। সো একটা ফোর্স আরেকটা ফোর্স থেকে লার্জার মানে কি? লোকটার উপর এখন কি অ্যাক্ট করতেছে? What is it that's acting on this person? তাড়াতাড়ি বলো। Gravitational force. গ্র্যাভিটেশনাল ফোর্স। ওয়েট স্যার। Force. একটা আনব্যালেন্সড ফোর্স অ্যাক্ট করতেছে, অর রেজাল্ট ফোর্স অ্যাক্ট করতেছে। আর লাস্ট দিন থেকে স্যার এইটাই না হইলো 1000 বার দেখছি যে একটা বডির উপরে যখন রেজাল্টেন্ট ফোর্স অ্যাক্ট করে, when a resultant force acts on a body,
তখন বডিটা কি করে আইদার অ্যাক্সিলারেট অর আর এই জায়গায় the person is going downward দেখো person is going downward resultant ফোর্সটাও আমার ডাউনওয়ার্ড তাহলে পার্সনটা কি করবে অ্যাক্সিলারেট ডিসিলারেট এমনে স্যার Accelerate. যেদিকে Accelerate যাচ্ছে, করবে। যেদিকে বাবা শুনো একটু যেদিকে আমার মোশন সেই দিকেই যদি আমার রেজাল্টেন্ট ফোর্স হয় বডিটা সব সময় অ্যাক্সিলারেট করবে শুনছো স্যার ওকে অ্যাক্সিলারেট করা মানে কি স্পিডের ভ্যালু ইনক্রিজ করা নাকি ডিক্রিজ করা বলো Increase. তো দেখো আস্তে আস্তে লুক এট দ্য ভ্যালু অফ দ্য স্পিড and she starts to accelerate downwards. With দেখো air resistance, দেখো তো শুরুতেই এয়ার রেজিস্ট্যান্স কিন্তু খুব একটা বেশি না একদম শুরুর দিকে এয়ার রেজিস্ট্যান্স কিন্তু খুব একটা বেশি না রাইট Yes. কিন্তু একদম শুরু করছিলাম যখন লেকচারটা গাইস আজকে যখন এয়ার রেজিস্ট্যান্সের এই পার্টটা স্টার্ট করলাম আই আস্কড ইউ অল এয়ার রেজিস্ট্যান্স কোন দুইটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে দেখো Speed তো and surface area. যেহেতু পড়তে পড়তে ও অ্যাক্সিলারেট করা স্টার্ট করলো যেহেতু পড়তে পড়তে ও অ্যাক্সিলারেট করা স্টার্ট করলো স্পিড ইনক্রিজ করতেছে স্পিড ইনক্রিজ করলে এয়ার রেজিস্ট্যান্সটা কি এত অল্প হয়ে বসে থাকবে নো No. থিং উইল হ্যাপেন টু দ্য এয়ার রেজিস্ট্যান্স এয়ার রেজিস্ট্যান্স ইনক্রিজ করবে Air resistance increases. পর্যন্ত সবাই বুঝতে পারছো এয়ার রেজিস্ট্যান্স ইনক্রিজ করবে এতটুকু পর্যন্ত Yes, sir. acting in the opposite direction. দেখো তো লুক এট দ্য লাইন লুক এট দ্য অ্যারো আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে Towards the greater বড় হয়ে যাচ্ছে খেয়াল করতেছো Yes, sir. Yes, sir. Guess what? কতক্ষণ পর্যন্ত বড় হবে তোমার কমন সেন্স কি বলে এটা কি হতে পারে যে পড়তে পড়তে এই অবস্থায় ওয়েট থেকে বড় হয়ে যাবে এটা কি হতে পারে No, sir. যখন ওয়েটের সমান আসবে দেখো তো বাড়তে বাড়তে ওয়েটের সমান হলো এখন দেখো তো ওয়েট আর এয়ার রেজিস্ট্যান্স এই লোকটার উপরে কোন ডাইরেকশন অ্যাক্ট করতেছে গাইস একটু ইন্টারঅ্যাক্ট করো আমার সাথে প্লিজ Yes. আর এয়ার রেজিস্ট্যান্স এই লোকটার উপরে কোন ডাইরেকশনে অ্যাক্ট করতেছে সেম ডাইরেকশনে Opposite. ডাইরেকশনে স্যার অপোজিট Opposite ডিরেকশন direction. শুনে একটু অপোজিট ডাইরেকশনে অ্যাক্ট করতেছে অ্যাবসলিউটলি রাইট যেহেতু অপোজিট ডাইরেকশনে অ্যাক্ট করতেছে আর ইফ আই আস্ক ইউ এগেইন এই যে এয়ার রেজিস্ট্যান্সটা ইজ ইট অ্যান অপোজিট ফোর্স অর অ্যান অপোজিং ফোর্স স্যার অপোজিং ফোর্স Opposing. Opposing force. লেটস সে আমি যদি ভ্যালু দেই লেটস সে ভ্যালু দেই খেয়াল করে দেখি আমি যদি ভ্যালু দেই লেটস সে এই ভ্যালুটা দিলাম আমি এই ডাইরেকশনে 100 এর অনেক বেশি জাস্ট এক্সাম্পল হিসেবে আর এখানেও দিলাম আমি 100 নিউটন গাইস টেল মি তখন একজন জিজ্ঞেস করছিল একটা স্টুডেন্ট যে ওকে দ্যাটস ফাইন বাট এবার তো ভার্টিক্যাল কেন ভার্টিক্যাল হলেও যেহেতু অপোজিট ডাইরেকশন শুড আই নট অ্যাসাইন সাইন্স এক ডাইরেকশন যদি তুমি পজিটিভ ধরো আরেক the other direction must be considered negative now tell me resultant force Zero. 100 জিরো very good absolutely right with that idea in our mind our resultant force এর value কত আসলো এখানে 0 now tell me guys everyone tell me Constant হবে না তো? absolutely right so resultant force 0 হলে দুইটা জিনিস হয় we all know when the resultant force on a body is 0 দুইটা জিনিস হতে পারে দুইটার একটা হতে পারে সেটা কি কি the body either remains at rest or moves with a constant velocity I want you all to identify এতবার দেখছি লাস্ট দিন থেকে এই প্যারাশুটিস্টার কি হবে what do you think যে এবার তো রেজাল্টেন্ট ফোর্স 0 হলো what do you think এইবার কি প্যারাশুটিস্টটা will he come to rest or will he move with a constant velocity তাড়াতাড়ি বলো Sir, move at a Constant. velocity. constant velocity হইলে শুনো যদি রিমেন্স এট রেস্ট হতো তাহলে তো সব প্যারাশুটিস্টরা প্লেন থেকে জাম্প করার পরে আকাশেই রয়ে যেত আকাশে এসে রেস্ট করতে আসে এটা কি হয় of course not of course the person would move with a constant velocity and then if I ask you to identify arektu details ba arektu depth e bolo why will the person move with a constant velocity eitar logic ta ki eitar objective ta ki can you tell me they can Because air resistance is an opposing force. অপোজিং ফোর্স স্যার right definitely because the resultant force has become 0 because of an opposing force clear Shumar ইয়েস
নেক্সট আসি The upward force of the গাইস একটু ওয়েট করো তো একদম শুরু থেকে যখন দেখতেছিলাম লেটস স্টার্ট ফ্রম হিয়ার নোটিস করো গাইস একদম অল আইজ অন দ্য বোর্ড and she starts করতেছিল to যখন accelerate downwards. লুক এট দ্য ভ্যালু অফ দ্য But air স্পিড resistance is active. বাড়তেছে নাকি কমতেছে বাড়তিছে। বাড়তেছে বাড়তে বাড়তে বাট এর রেজিস্ট্যান্সও বাড়তেছে দেখো বাড়তে বাড়তে যখন The faster she falls, the greater air resistance. এই যে ব্যালেন্স হয়ে গেল এবার তাকায় দেখো তো এবার লুক এট দ্য ভ্যালু অফ দ্য স্পিড Eventually, the upward force of the air equals the downward force of gravity. আর বাড়ে When forces are balanced, the নো speed স্যার পারে না হোয়াট ডাজ দ্যাট টেল ইউ আর কেন স্পিড বাড়তেছে না বিকজ কনস্ট্যান্ট ব্যালেন্সড হয়ে গিয়েছে। যখন একটা বডির উপরে রেজাল্টেন্ট ফোর্স জিরো হয়ে যাবে ইন আদার ওয়ার্ডস একটা বডির উপরে যখন ফোর্সেস গুলা ব্যালেন্সড হয়ে যাবে দ্য বডি উইল নেভার অ্যাক্সিলারেট রেজাল্টেন্ট ফোর্স জিরো মানে আমার অ্যাক্সিলারেশনও জিরো কোনো অ্যাক্সিলারেশন নাই মানে কি বডিটা এখন কিভাবে মুভ করবে দেখো উইথ আ কনস্ট্যান্ট স্পিড এন্ড নাও আই রিয়েলি হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য টার্ম কনস্ট্যান্ট স্পিড ইন দিস রিগার্ড কনস্ট্যান্ট স্পিড এই জায়গায় কি মিন করতেছে যে স্পিডের ভ্যালুটা দেখো আর কিন্তু বাড়ে না সবার কি পার্টটা ক্লিয়ার ইয়েস স্যার ওকে that doesn't mean she stopped falling. It means she stopped accelerating. স্যার দেখো। কনস্ট্যান্ট আর একবার একটু জাস্ট ব্রিফলি করে of course but before that I will ask you to read this এটা একটু পড়ো সিনারিও 2 টা পড়ো because scenario 1 doesn't apply here scenario 1 কোন ফোর্সের জন্য তাড়াতাড়ি বলো অপোজিট অপোজিট আর scenario 2 অপোজিং Opposing force অপোজিং তাহলে আমরা যে সিনারিও দেখলাম ওই যে প্যারাশুটিস্টের সেটা কার জন্য অ্যাপ্লিকেবল অপোজিং এর জন্য এটা একটু পড়ো যে যখন অপোজিং ফোর্সের কারণে রেজাল্টেন্ট ফোর্স জিরো হয়ে যায় অবজেকশনটা কি দ্য অবজেক্ট আর এই জায়গায় আমরা যে সিচুয়েশন দেখতেছি হোয়াট ইজ দ্য অবজেক্ট হিয়ার প্যারাশুটিস্ট ইয়েস এই জায়গায় the object as in the parachutist moves with a constant velocity দেখো তো এবার ক্লিয়ার নাকি ইয়েস স্যার ওকে Sir, দেখো তো ভেলোসিটিটা কিন্তু কনস্ট্যান্ট জি স্যার বলেন sir, opposing force আরো বেশি হলে কি ডিসেলারেট করা শুরু করবে? অপোজিং ফোর্সটা যদি আরো বেশি হয় ইয়েস এবার ডিসেলারেট করা স্টার্ট করবে অ্যাবসলিউটলি রাইট এবার কিন্তু ডিসেলারেট করা স্টার্ট করবে ডেফিনেটলি ক্লিয়ার Yes, sir. ওকে She's still doing a steady 55 meters per second. দেখো তো একটা স্টেডি ওয়ার্ডটা আরেকটা সিনোনিম বলো আমাকে তাড়াতাড়ি গিভ মি অ্যানাদার ওয়ার্ড ফর স্টেডি কনস্ট্যান্ট কনস্ট্যান্ট স্পিড রিচ করছে আর এটাই যদি আমি এবার আমার গ্রাফে দেখতে চাই ইফ আই ওয়ান্ট টু সি দ্য সেম থিং ইন আওয়ার গ্রাফ এই জায়গায় দেখো তো এতটুকু পার্ট যদি আমি কনসিডার করি অ্যাট লিস্ট ছোট একটা পার্ট ওভার হিয়ার আমি এই কালারটা চেঞ্জ করে দেই লেটস চুজ রেড এই জায়গায় খেয়াল করে দেখো লাইনটা কিন্তু ছোট জায়গা হলো অল্প একটু জায়গা হলো লাইনটা কিন্তু স্ট্রেট হয়ে গেছে স্ট্রেট লাইন মানে কি এই কনটেক্সটে স্ট্রেট লাইন কি রিপ্রেজেন্ট করতেছে হরিজন্টাল স্ট্রেট লাইন always represents a constant value এই জায়গাটাতে যেহেতু একটা হরিজন্টাল লাইন এই জায়গায় মানে আমার স্পিডটা কনস্ট্যান্ট হয়ে গেছে গাইস এবারটা কি ক্লিয়ার ইয়েস স্যার আমি যদি ওই সিচুয়েশন চাই ওয়েট রাইট বলবেন আচ্ছা আবার বলতেছি বুঝি নাই স্যার গ্রাফটা একটু বলেন স্যার অফ কোর্স ওইটাই যদি আমি এই জায়গায় মার্ক করতে বলি এই যে কনস্ট্যান্ট স্পিড শুরুতে কিন্তু জিরো ছিল বাড়তে 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 এই যে কনস্ট্যান্ট স্পিডে যে রিচ করলো আমি যদি এই সিচুয়েশনে তোমাকে কনস্ট্যান্ট স্পিডের ভ্যালু জিজ্ঞেস করি লুক এট দ্য ভ্যালু কত হবে 55 যদি আমার এখানে মার্ক করতে হয় where should I mark 55 এদিকে no এক্স this will be my
55 তোমার মার্ক করতে হবে না, জাস্ট আমি আমার সিচুয়েশন যেটা দেখতেছি শেখার জন্য সেটা আমি আমার গ্রাফে অ্যাপ্লাই করতেছি। তাই সবাই বুঝতে পারতেছো কি হচ্ছে? Yes, sir. ওকে, একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, স্পিড তো বাড়লো, বাড়তে বাড়তে 55 হলো, বাট মাই কোয়েশ্চেন ইজ, একটু খেয়াল করে দেখো তো, শুরুতে যত তাড়াতাড়ি বাড়তেছিল পরের দিকে 55 এর কাছে এসে কি ওই ফাস্ট রেটে বাড়ছে? নো। আমি যদি এখান থেকে স্টার্ট করি, আরেকবার দেখো একটু, এবার আমি গ্রাফের সাথে লিংক করতেছি বিকজ আজকে আমার অবজেক্টিভ কিন্তু ভিডিও দেখে না, আজকে আমার অবজেক্টিভ হলো গ্রাফটা বোঝা। খেয়াল করে দেখো, যখন মাত্র জাম্প করলো Gravity immediately দেখো শুরুতে কত ফাস্ট বাড়তে থাকে, pulls her towards the ground. দেখো শুরুর দিকে কত ফাস্ট বাড়তে She থাকে, starts to accelerate downwards. এটা Its distance যত is টাইম যায় in the opposite direction. তত কিন্তু স্লো ডাউন হয়ে গেল। ক্যান ইউ সি দ্যাট ইট হ্যাজ স্লোড ডাউন The greater the air resistance. গাইস? Yes, sir. Yes. Yes, sir. একদম ধাপ 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 করে বেড়ে যাচ্ছিল, কিন্তু পরের দিকে এই 55 কনস্ট্যান্ট স্পিডটা রিচ করার আগে আগেই বাড়তেছে ঠিকই, কিন্তু স্লোলি বাড়তেছে। গাইস মনে করো তো এই জিনিসটা আমরা কোথায় দেখছিলাম, কোন সিচুয়েশনে দেখছিলাম? Second scenario. জেনারি গ্রাফ শেপস দেখার সময়, ডু ইউ রিমেম্বার অ্যামাউন্ট অফ ফুড ইন মাই স্টমাক Yes, ইনক্রিজিং sir. Increasing at a decreasing speed. rate, increasing Rate, sir. at decreasing rate। Right. তাহলে এই গ্রাফটা ডেসক্রিপশন হলো ইনক্রিজিং এট এ ডিক্রিজিং রেট। শুরুতে অনেক তাড়াতাড়ি বাড়বে কিন্তু পরের দিকে আস্তে আস্তে বাড়বে। এই ল্যাঙ্গুয়েজটা একটু চেক করি, শুরুতে অনেক তাড়াতাড়ি বাড়বে বাট পরের দিকে অনেক আস্তে আস্তে বাড়বে। সো দিস ইজ হোয়াট উই কল ইনক্রিজিং এট এ ডিক্রিজিং স্পিড। গাইস এই পার্টটা কি ক্লিয়ার পুরোপুরি? Yes. Yes, sir. Yes, sir. সেটাকে আমি আপলোড করে দিছি তোমাদেরকে গুগল ক্লাসরুমে। No, sir. No, sir. আচ্ছা তাহলে আজকে এটা আমি আপলোড করে দিব। তোমাদের হোমওয়ার্ক হবে হলো এই পুরো জিনিসটা ইনসাইড আউট শেষ করে ফেলা। আমার রেসপন্সিবিলিটি ছিল তোমাদের পুরোটা বুঝায় দেওয়া। আই থিংক মাই জব ইজ ডান। আর একটু বাকি আছে, আমার একটু টাইম আজকে এক্সট্রা লাগবে। তারপর নেক্সটে দেখি, প্যারাশুটটা খোলার আগে পর্যন্ত তো দেখলাম, বাট তারপর আমার দেখতে হবে প্যারাশুট খোলার পরে কি হয়। Eventually, the upward force of the air equals the downward force of gravity. When forces are balanced, the speed remains constant. That doesn't mean she stopped falling. It means she stopped accelerating. এই যে দেখো যখন ব্যালেন্সড হয়ে গেল, ফোর্সেস আর ব্যালেন্সড। ফোর্সেস আর ব্যালেন্সড মানে কি, যে ও ফল করা বন্ধ করে দিবে? নো, ফোর্সেস ব্যালেন্সড মানে হলো ও অ্যাক্সিলারেট করা বন্ধ করবে। এটা কিন্তু সেম জিনিস না। গাইস সবার কি এই পার্টটা ক্লিয়ার হলো? Sir, একটু আবার বলবেন? আরেকবার বলবো? আচ্ছা, যখন ফোর্সেস ব্যালেন্সড হয়, ফোর্সেস ব্যালেন্সড মানে কিন্তু ও ফল করা বন্ধ করছে তা না। ফোর্সেস ব্যালেন্সড মানে হলো ও অ্যাক্সিলারেট করা বন্ধ করে দিছে। Yes, sir. বুঝছো? বিকজ ফোর্সেস ব্যালেন্স মানে কি, রেজাল্টেন্ট ফোর্স জিরো, এন্ড উই অল নো যে রেজাল্টেন্ট ফোর্স অন আ বডি জিরো হলে কি হয়, দ্য বডি স্টপস অ্যাক্সিলারেটিং, বিকজ রেজাল্টেন্ট ফোর্স ইজ অলওয়েজ লিঙ্কড উইথ অ্যাক্সিলারেশন। রেজাল্টেন্ট ফোর্স না থাকলে কোনো অ্যাক্সিলারেশনও থাকবে না। গাইজ এই পার্টটা কি পুরোপুরি ক্লিয়ার এবার? Yes, sir. Yes, sir. উই সি যে বডিটা কনস্ট্যান্ট স্পিড রিচ করার পরেই কিন্তু প্যারাশুট ওপেন করে। তারপর দেখি প্যারাশুট ওপেন করার পরে কি হবে। ভ্যালু She দেখো, still look at the value of stay speed. 55 meters. This is the velocity, by the way. Think of this as the velocity. Their corresponding vector quantity is the velocity. So, আমি যদি velocity value দেখতে চাই, this is the value that we'd be seeing. Per second. And hitting the ground at this speed isn't a good idea. এই যে প্যারাশুট খুলে দিল। The upward force needs to be greater than the downward force. Tell me, এইবার হঠাৎ করে এয়ার রেজিস্ট্যান্স এত বেড়ে কিভাবে গেল? গাইজ ইউ হ্যাভ টু টেল মি। এইবার প্যারাশুটটা খুলে দেওয়ার সাথে সাথেই হঠাৎ করে এয়ার রেজিস্ট্যান্স এত বেড়ে কিভাবে গেল? গাইজ ক্যান ইউ টেল মি? Surface area Surface bearing. Surface area very close. Exactly, absolutely right. Because if you look very closely, you'd see যে আমার air resistance depends on two factors. খোলার আগে পর্যন্ত air resistance বাড়ছিল because speed was increasing. কিন্তু খোলার পরেই হঠাৎ করে air resistance এত বেড়ে কেন গেল? Because the surface area increased. Guys, এই পার্টটা ক্লিয়ার হলো সবার? এখন Yes, sir. Yes, sir.
look at this and look at this very closely. ক্লাস একদম শেষের দিকে একটা টপিকের মাঝখানে I cannot just stop, right? এইজন্য আমি একটু এক্সট্রা টাইম নিচ্ছি, 2 মিনিট লাগবে। আমার ওয়েটের ভ্যালু কিন্তু চেঞ্জ হবে না। ওয়েট যেহেতু ফার্স্টে আমি 100 নিউটন নিয়েছিলাম, I have to stick to 100 নিউটন। কোনো চান্সই নেই এটাকে আমার ইভেট করার। 100 নিউটন নিলাম, কিন্তু এবার এয়ার রেজিস্ট্যান্স বেড়ে লেটস সে হয়ে গেল 200 নিউটন। এয়ার রেজিস্ট্যান্স বেড়ে হয়ে গেল 200 নিউটন। ইফ আই আস্ক ইউ এবার দেখো, ওয়েট ডাউনওয়ার্ড, এয়ার রেজিস্ট্যান্স আপওয়ার্ড, আমার রেজাল্টেন্ট ফোর্স ভ্যালু কত আসবে? স্যার 100। কিন্তু কোন ডাইরেকশনে? ডাইরেকশনটা আমাকে বলো, গিভ মি দ্য ডাইরেকশন। upward. স্যার আপওয়ার্ড। এদিকে আমার লার্জার ফোর্স, সেদিকে আমার রেজাল্টেন্ট ফোর্স, তাহলে 100 নিউটন আপওয়ার্ড। দেখো রেজাল্টেন্ট ফোর্স আপওয়ার্ড, আর এই লোকটার উপরে ওয়েট, সরি ওয়েট না, রেজাল্টেন্ট ফোর্স আপওয়ার্ড, বাট খুলে দেওয়ার পরেও ওর মোশন কোন দিকে? the direction of his motion, downward, ও নিচে যাচ্ছে, is the direction of the person's motion. Guys, tell me something. Everyone, look at this very closely and tell me something. যখন resultant force act করে in the opposite direction to the motion, যখন resultant force act করে in the opposite direction to the motion, what does the body do? যখন resultant force act করবে in the opposite direction to the motion, The body decelerate. exactly, bodyটা decelerate করবে। And now tell me, decelerate করার আরেক নাম কি? What is another name for the term decelerate? Going backward. Exactly, decelerate এর আরেক নাম হলো না। Decelerate এই কনটেক্সটে কি মিন করে? Anyone? Downwards. Decreasing velocity. Coming down. আমারও বলতেছি decelerate, Negative action. speed decrease করবে। Decreasing the The decreasing speed. Exactly, decelerate means decrease in speed. সবাই কি বুঝতে পারতেছো? Decelerate decrease in speed, এই জন্য গাইস সবার কি ক্লিয়ার এই পার্টটা? Yes, sir. তাহলে that's it for today. এটা আমি আপলোড করে দিচ্ছি, go through this very carefully, আর এটা লেকচারটা আমি আপলোড করে দিব, আর পিডিএফটাও আমি আমার গুগল ক্লাসরুমে আপলোড করে দিচ্ছি। ওকে okay, sir. ওকে স্যার, Assalamu alaikum, sir. Sir. Sir, কে sir, বুকের পিডিএফ কি এখন দিবেন? বুকের পিডিএফ আজকে দিয়ে দেব। আমার I have the books PDF, I'll upload it today in the Google Classroom as well. Okay, bye bye. আমার কাছে যে বইটা আছে ওটা পড়লেই হবে না? স্যার আমার ক্লাস শুরু হয়ে গেছে, আরেকটা আরেকটা ক্লাস শুরু হয়ে গেছে, বাকি কথা নেক্সট ক্লাসে বলি। Okay, sir. ওকে স্যার, Thank you, sir. আল্লাহ হাফেজ।